প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যে আবার নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। গত 22শে জুন বিধানসভায় পেশ হয়েছে বাজেট। নতুন বিজেপি সরকারের এই প্রথম বাজেটে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হলো। প্রাথমিকে মাথাপিছু 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা 17 পয়সা করা হলো। কিন্তু সেই সঙ্গে কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল পরিবেশনের পুরো দায়িত্ব তুলে দেওয়া হলো হিন্দু সংগঠন ইসকনের হাতে। আর এই সিদ্ধান্তের পর থেকেই শিক্ষক অভিভাবক মহলে প্রশ্নের ঝড় উঠেছে। তো আজকের এই এপিসোডে সরকারি এই সিদ্ধান্তের পর যেসব প্রশ্নগুলো উঠে এসছে তা কতটা যৌক্তিক তা এক এক করে বিচার করে দেখে নেওয়া যাক। শিক্ষক ও অভিভাবকদের প্রথম প্রশ্ন হচ্ছে, মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার ফলে পড়ুয়াদের আমিষ খাবার পাওয়া কি চিরতরে বন্ধ হয়ে গেল? তাহলে কি কলকাতার স্কুল পড়ুয়াদের পাতে আর ডিম পড়বে না? ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস স্পষ্ট জানিয়েছেন, মিড ডে মিলে ডিম থাকছে না। ডিমের বদলে সয়াবিনের বড়ি, রাজমা এসব দেওয়া হবে। আর ভাতের সঙ্গে রকমারি ডাল ও আনাজ মিলিয়ে ডালমাও থাকবে। শুধু তাই নয়, রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনও তার সাথে সুর মিলিয়ে বলেছেন, পড়ুয়াদের জন্য ডিমই একমাত্র পুষ্টি নয়। পৃথিবীর একটা বড় অংশের মানুষ নিরামিষ খাচ্ছে, অথচ তাদের কিন্তু পুষ্টিতে কোনো ঘাটতি থাকছে না। কিন্তু ভোটের আগে বিজেপি নেতারা বারবার বলেছিলেন, ক্ষমতায় এলে বাঙালির আমিষ খাওয়ার উপরে তারা কোনো হুলিয়াজারি করবেন না। এখন একবার দেখে নিন সেদিন তারা ঠিক কি বলেছিলেন আর নিজেদের খাঁটি বাঙালি প্রমাণ করতে ঠিক কি কি করেছিলেন। বাঙালি চিংড়ি মাছের মালাইকারি খাবে না, বাঙালি দই কাতলা খাবে না, বাঙালি পাবদা খাবে না, পার্শে খাবে না, বাঙালি ইলিশ মাছের পাতুরি খাবে না। তারা বাঙালি থাকলো কি করে? कहीं पे कोई खाने पीने पे रोक नहीं है, किसी को टोका नहीं जाता, किसी को रोका नहीं जाता। लेकिन ममता बनर्जी हार रही है, इसलिए झूठ और अफवाहें फैला रही हैं। অথচ আজ ক্ষমতায় বসতে না বসতেই কলকাতার স্কুলের শিশুদের পাত থেকে ডিম কেড়ে নিচ্ছেন তারা, আর নিরামিষ চাপিয়ে দিচ্ছেন তার বদলে। বিজেপি নেতাদের এর চাইতে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? ইসকন দাবি করছে, সয়াবিন, রাজমা, পনির দিয়ে প্রোটিনের ঘাটতি কিভাবে পূরণ হবে তা তারা ল্যাব টেস্ট করেই ঠিক করবেন। ধরেই নিলাম তারা হয়তো শিশুদের প্রোটিনের ঘাটতি পূরণ করে দিতে পারবেন, যদিও পুষ্টিবিদরা বলছেন ডিমের কোনো বিকল্প হয় না। তবে এই প্রোটিন বিতর্ক ছাপিয়ে যে প্রশ্নটা আজ বড় হয়ে উঠছে তা হলো খাদ্যাভ্যাস। অভিযোগ, ক্ষমতায় বসেই বাঙালির এই খাদ্যাভ্যাসকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে এই বিজেপি সরকার। বাঙালি শিশুরা সাধারণত নিরামিষ খাবার থেকে ডিম খেতেই বেশি পছন্দ করে, আর সেই পছন্দের খাবারটাই আজ তাদের থালা থেকে উধাও হতে বসেছে। কোনো সরকারের এইভাবে পড়ুয়াদের উপর জোর করে নিরামিষ চাপিয়ে দেওয়ার কোনো অধিকার আছে কি? এটা নাগরিকদের মৌলিক অধিকার হরণ নয় কি? তাছাড়া অন্য জেলার পড়ুয়াদের পাতে ডিম মাংস পড়বে আর কলকাতার পড়ুয়ারা নিরামিষ খাবে, এটা কি বৈষম্য নয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে স্কুলে স্কুলে মিড ডে মিল রান্না করেই পরিবেশন করা হয়ে থাকে, আর এই কাজে রাঁধুনি সহ অন্যান্য লোকও যুক্ত আছে। এবার ইসকন মিড ডে মিলের দায়িত্ব নিলে এই সমস্ত মানুষগুলোর কী হবে? ওই সব মানুষগুলোর কাজ থাকবে তো? তথ্য বলছে পশ্চিমবঙ্গে অফিসিয়ালি 2,33,000 মিড ডে মিল রাঁধুনি আছেন, আর তাদের সহযোগী ধরলে সেই সংখ্যাটা দাঁড়ায় প্রায় 8 লাখে। আজ এই 8 লাখ প্রান্তিক মানুষের জীবন জীবিকা নতুন করে প্রশ্নের মুখে পড়ল, কারণ রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কলকাতার জন্য এই পাইলট প্রজেক্ট সফল হলে পুরো রাজ্যে মিড ডে মিল পরিবেশনের দায়িত্ব ইসকনের হাতেই তুলে দেবেন তারা। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাজেটে প্রাথমিকের জন্য মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর পর তা দাঁড়িয়েছে মিল প্রতি 10 টাকা 17 পয়সা। এই বরাদ্দ আজকের দিনের বাজার মূল্যের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্ন আজ শিক্ষক মহল তুলছেন। এখানে আরও অবাক করা কথা হচ্ছে, সরকার প্রাথমিকে বরাদ্দ বাড়ালেও উচ্চ প্রাথমিকে কিন্তু বাড়ায়নি, আর তা এখনও 10 টাকা 17 পয়সাতেই আছে। শিক্ষক সংগঠনগুলো বলছে, বয়স বাড়লে খিদে ও পুষ্টির চাহিদাও বাড়ে। তাহলে সরকার এদেরকে এমন অবহেলা করলো কেন? এখন বাজারে ডিমের দাম 6 টাকা থেকে 8 টাকা। ডাল, সবজি, তেল, জ্বালানি সব মিলিয়ে 10 টাকায় পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরি করা আজকের দিনে প্রায় অসম্ভব। অনেক শিক্ষাবিদ বলছেন এর পরিমাণ হওয়া উচিত অন্তত 15 টাকা। ফলেই প্রশ্ন উঠছে, উচ্চ প্রাথমিকের পড়ুয়ারা বয়সে বড় হওয়া সত্ত্বেও তাদের জন্য বরাদ্দ বাড়ানো হলো না কেন? তার কোনো স্পষ্ট উত্তর কিন্তু নেই। তাহলে কি সরকার উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের পুষ্টি নিয়ে আন্তরিক নয়? এটাই যদি সত্যি হয়, তাহলে পূর্বতন তৃণমূল সরকারের দৃষ্টিভঙ্গি আর এই বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গির কিছু ফারাক হলো কি? সবশেষে যে প্রশ্নটা উঠছে তা হলো, বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আসীন সেখানেই তারা মানুষের খাদ্যাভ্যাসের অধিকারকে খর্ব করে চলেছে। আজ এই রাজ্যেও পড়ুয়াদের মিড ডে মিলের দায়িত্ব হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে তুলে দিল সরকার। এটা রাজ্যবাসীর খাদ্যাভ্যাসের অধিকার খর্বের একটা মহড়া নয় তো? এই নিয়ে আপনি কি মনে করছেন?